এই পর্যায়ে থাকছে ইভেঞ্চার। বাসায় ফিরতে ফিরতে রাত একটু বেশি হয়ে গেছে। নির্জনতায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করলেন কয়েকজন আপনার দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, আসন্ন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কথাই বলছি। যদি প্রশ্ন করা হয় কি করবেন এই মুহূর্তে, হয়তোবা উত্তর দেবেন কিছু করার নেই। ঠিক এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার মুহূর্তগুলো থেকে এবার আপনাকে রক্ষা করবে একটি স্মার্টফোন অ্যাপ। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কাছে নিজেই পাঠিয়ে দেবে আপনার দুর্ঘটনায় পড়া খবর। সেলফ প্রোটেক্ট নামের এমনই একটি অ্যাপ বানিয়েছে সাদ্দাম হোসেন নামের এক তরুণ। একা চলাফেরা বা বিভিন্নভাবে আমরা যে কোনো মুহূর্তেই পড়তে পারি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়। হঠাৎ দুষ্কৃতিকারী অথবা ছিনতাইকারীর কবলে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনাগুলো ঘটলে কিছুই যেন করার থাকে না আমাদের। হাতে থাকা মুঠোফোনটি এবার নিরাপত্তা বাহিনীর কাছে জানিয়ে দেবে আপনার দুর্ঘটনায় পড়ার খবর। সেলফ প্রোটেক্ট নামের এমনই একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়েছে সাদ্দাম হোসেন নামের এক তরুণ। যে কোনো স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করা থাকলে বিপদের সময় শুধু পাওয়ার বাটনটি 4 বার চাপ দিলেই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনাস্থলের ম্যাপ সহ বার্তা পৌঁছে যাবে। ছিনতাইকারী ওই ব্যক্তির হ্যান্ডসেট থেকে সিম পরিবর্তন করলেও নির্দিষ্ট সময় পর পর ছিনতাইকারীর অবস্থানের তথ্য নিকটস্থ পুলিশ স্টেশনের সার্ভারে আসতে থাকবে। মুঠোফোনে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস চালু থাকলেই বার্তা চলে যাবে থানায়। এটি ব্যবহার করতে কোনো ইন্টারনেট সংযোগ লাগবে না। এই সফটওয়্যারটা যদি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করা থাকে তো যে কোনো সময় যদি আমরা বিপদে পড়ি জাস্ট ফোনের পাওয়ার বাটনটি পরপর 4 বার প্রেস করলে আমার নিকটস্থ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে তাদের কাছে আমার অবস্থান গুগল মানচিত্র সহ আমার ফোনের IMEI নম্বর সহ আমার যে যাবতীয় ইনফরমেশন চলে যাবে এবং প্রশাসন সঙ্গে সঙ্গে আমার সেই মানচিত্রটা দেখতে পাবে যে আমি কোন জায়গায় বিপদে পড়েছি। সো সেখান থেকে সঙ্গে সঙ্গে আমাকে উদ্ধার করতে পারবে। যখন ছিনতাইকারী ফোনটা নিয়ে চলে যাওয়ার পর যদি সিমটা খুলে ফেলে নতুন সিম ইউজ করে তো ওই নতুন সিমের নাম্বার সহ ওই লোকেশনটাও আসতে থাকবে। সো ইতিমধ্যে আমি যদি এই সফটওয়্যারটা ইউজ করতে পারি তাহলে ইনস্ট্যান্ট একটা প্রশাসনিক নজরদারিতে আমার এই ফোনটা থাকবে। সবাই যাতে এই নিরাপত্তার আওতাভুক্ত হতে পারেন সে লক্ষ্যে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এই অ্যাপটির সংশ্লিষ্টরা। যত বেশি মানুষ আসলে মানে অ্যাপটিকে ব্যবহার করতে পারবে তত আসলে সোশ্যাল সিকিউরিটিটা বাড়বে মানুষের। তো আমাদের দেশের জনগণ একটা নিরাপদ এনভায়রনমেন্টে থাকবে, তাদের জননিরাপত্তা নিশ্চিত হবে। ফিউচার প্ল্যান এটাই যে আমাদের প্রজেক্টের সাকসেসটা বাড়ানো। যদি আমরা এখন যতজন মানুষকে পুলিশ এসে সেভ করতে পারছে সেক্ষেত্রে যদি আমি আর 5 জন লোককেও বেশি সেভ করতে পারি সেটাই আমার প্রজেক্টের সাকসেস। অ্যাপটির প্রাথমিক কাজ শেষ, বর্তমানে অ্যাপটিকে আরও সহজীকরণ ও উন্নয়নের কাজ চলছে। এখন শুধু সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতি পেলেই অ্যাপটি প্লে স্টোর বা অ্যাপল দুটি প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। নিচে আরেকটি ছোট্ট বিরতি। তথ্য প্রযুক্তির আরও